53তম শুভ রথযাত্রা। আর এই শুভ রথযাত্রা উপলক্ষে কলকাতার ইস্কন মন্দিরে একেবারে ভোরবেলা থেকেই উৎসব শুরু হয়ে গেছে। প্রতিদিনই এই মন্দিরে অর্থাৎ ইস্কন মন্দিরে যারা দর্শনার্থীরা আছেন তারা আসেন মন্দিরে, সেখানে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মহারানীকে দেখেন। কিন্তু আজ জগন্নাথ নিজেই নেমে এসেছেন, অর্থাৎ রথে মন্দির সংলগ্ন জায়গাতে সেখানে রথ রাখা হয়েছে এবং সেই রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তারা রয়েছেন। সকাল থেকেই এখানে চলছে পুজো। তো যখন ভগবান আমাদের কৃপা দেওয়ার জন্যে হাজার কদম নিচ্ছেন, তো আমরাও কিছু স্টেপ নিয়ে রথের সবাইকে আমরা আহ্বান করে আসুন আর ডোরি টেনে নিজের জীবনকে ধন্য করুন। এটা বলা হয়েছে শাস্ত্রে কি আজকে দিন, রথের দিন, যে ভগবানকে রথে বসে দেখে না হলে ডোরিটা টানে ওর পুনর্জন্ম হবে না। আজকে ভগবান আমরা রথের পর্বটা এটা শুরু হয়ে যায় স্নান পূর্ণিমা থেকে। স্নান পূর্ণিমা ছিল 22 জুন। ভগবানকে ভক্তরা চান করায়, তারপরে ভগবান অসুস্থ হয়ে যান। যেরকম দুর্গাপূজাতে মহালয়া দিন দুর্গাপূজা সূচনা হয়ে যায়, সেই রকম স্নান পূর্ণিমাতে এই রথের যে ফেস্টিভ্যাল আছে এটা সূচনা হয়ে যায়। তো ভগবান নেক্সট 15 দিন উনি দর্শন কাউকে দেন না, উনি অসুস্থ ছিলেন। তারপরে জাস্ট রথের আজ থেকে কাল উনি সুস্থ হয়ে দর্শন দিয়েছিলেন কালকে। আজকে উনি রথে বসে সবাইকে দর্শন দেওয়ার জন্য উনি বেরোবেন। ভগবানকে ভোগ, রাজভোগ এখন অফার হয়ে গেছে। এখন আপনি দেখছেন কি এক এক করে ভগবান, সব থেকে প্রথমে প্রভুপাদ ইস্কনের যিনি ফাউন্ডার আচার্য আছেন উনি এসে দেখে গেলেন। তারপরে নেক্সট সুদর্শন চক্র হচ্ছে ভগবানের সিকিউরিটি গার্ড, সিকিউরিটি ইনচার্জ। তো সুদর্শন চক্র এসে দেখে গেলেন কি সব ঠিকঠাক আছে কিনা। না, ভগবান এখনই আসবেন। তো এক এক করে অলরেডি সুদর্শন চক্র এসে গেছেন। এখন বলরাম আসবেন, তারপরে সুভদ্রা মহারানী, আর সব থেকে লাস্টে জগন্নাথ আসবেন। উনি রথে বসে যাবেন। তারপরে এখানে ভোগ নিবেদন হবে, অনেক পূজা হবে, লোক এসে ভগবানকে দর্শন করতে পারে, আরতি করতে পারে। সকাল থেকেই তাই মহা উৎসবের মেজাজে ইস্কন মন্দিরে চলছে রথযাত্রার এই মহাপুজো। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা।